তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়। আসসালামু আলাইকুম মা, তুমি কি করছো? আমাকে নাস্তা দেবে না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, নাস্তা তো করবে। তার আগে তোমার জন্য একটা খুশির সংবাদও আছে, যেটা শুনলে তুমি অনেক খুশি হবে। তাই মা, কি কথা? আমাকে তাড়াতাড়ি বলো। তোমার বাবা তোমাকে স্কুলে ভর্তি করাবে। তুমি না বলতে সবার মতো তুমিও স্কুলে পড়তে চাও? হ্যাঁ মা, সব বাচ্চাদের মতো আমার স্কুলে যেতে মন চায়। তাহলে আমার স্কুলের প্রথম দিন কবে হবে মা? এই কথা শুনে আমার অনেক আনন্দ লাগছে মা। কি মজা! আমি স্কুলে যাব আর আমার অনেক বন্ধু হবে। এই সময় আবার কে এলো? আসসালামু আলাইকুম। এ কি, রাদিয়ার কি হয়েছে? ও এভাবে কান্না করছে কেন? না রহিমা, সে আর এই পৃথিবীতে নেই। বড় বোনের দাফন শেষ করে তার মেয়েটাকে এইভাবে একা ফেলে রেখে আসতে পারলাম না, তাই তো আমাদের বাড়িতে নিয়ে এলাম। মেয়েদের কপাল দেখো, আগে ওর বাবাকে হারালো আর এখন ওর মাকেও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আপাকে জান্নাতবাসী করুক। তুমি এভাবে ভেঙে পড়ো না, আমরা তো আছি। আমরা তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবো। এসো আমার কাছে, আমি তোমাকে রুকাইয়ার কাছে নিয়ে যাচ্ছি। বাহারি শোভা, পাহাড়ি সারি সারি। রুকাইয়া ও রাদিয়া দুজন একসাথে বসে খেলা করছিল। যাক, মেয়েটা কিছুটা স্বাভাবিক হয়েছে। রহিমা, আমাকে কাজের জন্য কয়েকটা দিন বাইরে যেতে হবে। তুমি রুকাইয়ার সাথে রাদিয়াকেও স্কুলে ভর্তি করে দিও। সবার সাথে থাকলে মেয়েটার মনটাও ভালো থাকবে। কত লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে নিয়েও এত চিন্তা করো না। ও আমাদের রুকাইয়ার সাথে ভালোই থাকবে, তুমি নিশ্চিন্তে যাও। এই বলে আজিম ঘর থেকে বেরিয়ে গেল। রুকাইয়া, রাদিয়া, তোমরা দ্রুত তৈরি হয়ে নাও। আজকে আমি তোমাদের দুজনকে একসাথে স্কুলে ভর্তি করাবো। আচ্ছা মা, আমরা দুজনে একসাথে তৈরি হই। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে। এটা কি পড়েছো তুমি? আজকে আমাদের স্কুলের প্রথম দিন। আজকে তুমি এটা পরে স্কুলে যাবে? হ্যাঁ, আমি তো বোরকা পরে স্কুলে যাব, কারণ আমি পর্দা না করে কোথাও যাই না। তোমাদের হলো? দেরি হয়ে যাচ্ছে তো। মাশাল্লাহ, রাদিয়া তুমি তৈরি হয়ে গেছো। রুকাইয়া, তুমি কখন তৈরি হবে? মা, আমি তো একদম রেডি। সে কি রুকাইয়া, তুমি এভাবে বেপরদায় স্কুলে যাবে? মা, এই গরমে আমি বোরকা পরতে পারবো না। আমি কত সুন্দর একটা নতুন ড্রেস পরেছি, আমাকে অনেক সুন্দর লাগছে। কিন্তু মা, ইসলামে নামাজ রোজার সাথে পর্দাকেও ফরজ করা হয়েছে। আর বলা হয়েছে যারা পর্দা করবে না তাদের জন্য মৃত্যুর পর কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমার কতদিনের ইচ্ছা ছিল আমি প্রথম দিন স্কুল এভাবে সুন্দর করে গুছিয়ে যাব। রুকাইয়ার মন খারাপ দেখে রহিমা মনে মনে বলে, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, তুমি আমার কন্যাকে হেদায়েত দান করো। রুকাইয়ার মন খারাপ দেখে সেদিনের মতো রহিমা রুকাইয়াকে নিয়ে স্কুলে চলে যায়। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, লতারা হেলে দলে বাতাসের
লতারা হেলে দলে বাতাসের বাই বিহনের নদী জল সুর। আজকে আমাদের স্কুলে প্রথম দিন ছিল, তোমার কেমন লাগলো রাদিয়া? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে? এদিকে সবাই তো তোমাকে নিয়ে হাসছিল। আমি তো তোমাকে বাড়ি থেকে বলেছিলাম এইভাবে বোরকা পরে যেও না। ওরা পর্দা সম্পর্কে কিচ্ছু জানে না রুকাইয়া, তাই তো আমাকে নিয়ে এভাবে মজা করেছে। একটা নারীর জীবনে পর্দা খুব গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন মাজিদে বর্ণিত আছে, পর্দাশীল নারী জান্নাতে মা ফাতেমার সহিত সম্মান পাবে। সুবহানাল্লাহ। আর বেপর্দা নারী কখনোই জান্নাতে যেতে পারবে না। তার মানে কালকেও তুমি পর্দা করে স্কুলে যাবে? শুধু কালকেই নয়, আমি মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই পর্দা করব। এই নিয়ে আমাকে কে কে বললো এতে আমার কিছু যায় আসে না। রুকাইয়া আবারও আগের দিনের মতো পোশাক পরে। মা রুকাইয়া, আজকেও তুমি আবারও এই পোশাক পরে স্কুলে যাচ্ছ? মা, তুমি কেন বুঝতে চেষ্টা করছো না? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী বেপর্দায় চলাফেরা করবে মৃত্যুর পর সেই নারী জেনাকারীদের সাথে থাকবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ রুকাইয়া, মামি ঠিক বলছেন। তুমি বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করছো। তুমি যে চুলগুলো এখন খুলে রেখেছো, এই চুলগুলো যত পুরুষ লোক দেখবে তত তোমার গুনাহ হবে। মৃত্যুর পর এই চুলগুলো তোমাকে এক একটা সাপ হয়ে কামড় দেবে। এগুলো কিছুই হবে না। আমার রোজ রোজ এই একই কথা শুনতে ভালো লাগে না। একবার বলেছি আমার বোরকা পরতে ভালো লাগে না, আমি পর্দা করতে চাই না, তবে কেন তোমরা বারবার আমাকে এই একই কথা বলো? রুকাইয়া রাদিয়াকে রেখে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হে আল্লাহ, তুমি আমার কন্যাকে হেফাজত করো। আমরা ছোট থেকে ওকে ইসলাম শিক্ষা দিয়েছি, তারপরও আমার মেয়েটা কেন এমন হলো? চিন্তা করবেন না মামি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি গেলাম, না জানি ও রাগ করে কত দূর চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন তোর কথাই যেন সত্যি করে মা। তুলে যায় বাঁশব রিনি ঝিনি নূপুর বাজার। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তোমরা দুজন স্কুলে গিয়েছিলে? হ্যাঁ বাবা, স্কুলে আমার অনেক বান্ধবী হয়েছে। আজকে আমরা অনেক মজা করেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও। রহিমা, এটা আমি কি দেখছি? আমাদের মেয়ের এই অবস্থা কেন? ও এইভাবে স্কুলে গিয়েছিল? হ্যাঁ, আমি আর কিছু বলতে চাই না, আপনি নিজের চোখেই দেখুন। আজকে কয়েকটা দিন আমি ওকে অনেক বুঝিয়েছি, ইসলামের সব ভয়ভীতি ওর মনে দিয়েছি, তবুও মেয়েটা কিছুই বুঝতে চেষ্টা করছে না। বুঝতে পেরেছি। পদ্ম দোলায় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। কি করছো আমার মামুনিরা? ওয়ালাইকুম আসসালাম মামা, আমি বই পড়ছি। মাশাআল্লাহ, কিন্তু রোকাইয়া মামুনি, তোমার কি হয়েছে? তুমি এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হলো মামুনি, তুমি চুপ করে আছো কেন? আমাকে বলো, তোমার কি হয়েছে? আসলে মামা, আমরা স্কুল থেকে ফেরার সময় একটা দোকান থেকে চকলেট কিনতে গিয়েছিলাম। দোকানদার কাকু ওর চুলের অনেক প্রশংসা করেছে, না জানি আর ওকে কি বলেছে, তাই তো ও তখন থেকে মন খারাপ করে বসে আছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ফাতেমা মামুনি, তোমাকে কি দোকানদার কাকু কিছু বলেছেন, নাকি শুধু একা রোকাইয়াকে বলেছে? না না মামা,
আমাকে কিছুই বলেনি। আমি তো পর্দা করে স্কুলে যাই, আমার চুল তো কেউ দেখতে পারে না, তাহলে প্রশংসা করার তো কোনো প্রশ্নই আসে না। একদম ঠিক। এই বলে আজিম রুকাইয়ার সামনে থাকা খাবারের উপর থেকে ঢাকনা সরালো। তখন সেখানে অনেকগুলো মাছি উড়তে শুরু করলো। মা রুকাইয়া, তুমি ভালোভাবে এই খাবারগুলো লক্ষ্য করো। তুমি এখানে কি দেখতে পাচ্ছ মা? খাবারগুলোতে এত সময় ঢাকনা দেওয়া ছিল, তখন কি এর উপর কোনো পোকামাকড় বা মাছি বসতে পেরেছিল? না বাবা। এই খাবারগুলোর মতোই মেয়েদের পর্দা। তুমি যদি এইভাবে নিজেকে হেফাজত করে রাখো, তাহলে কেউ তোমাকে উত্ত্যক্ত করতে পারবে না। তোমরা একই সাথে স্কুলে যাও, কিন্তু রাদিয়াকে কেউ কিছুই বলেনি। অথচ দেখো, তোমাকে কত প্রশংসা করেছে। এখন তুমি অনেক ছোট, তাই তুমি কিছুই বুঝতে পারছো না। বাবা, আমি সব কিছুই বুঝতে পেরেছি। এখন থেকে আমিও ফাতেমার মতো পর্দা ছাড়া কখনোই বাইরে যাব না বাবা। সুবহানাল্লাহ, এই তো আমার মেয়েটা সবকিছু বুঝতে পেরেছে। রহিমা, বাচ্চাদের কাছে আমাদের ইসলামটা এভাবেই সহজভাবে উপস্থাপন করা উচিত। কখনো ভয়ভীতি দ্বারা ইসলামকে বোঝানো উচিত নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওরা এখন ছোট, ওরা এত কিছু বোঝে না। ওদের কাছে ইসলামটা আনন্দ করে তুলতে হবে। পরের দিন সকালে দুজন একসাথে বোরকা পরে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে। মা বাবা, আমরা স্কুলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, আমাদের রুকাইয়া মামুনিকে কত সুন্দর লাগছে। সাবধানে যেও মা। খোদা হাফেজ। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হার